আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া আগামীকাল 19শে মার্চ 2026 বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ কালবৈশাখী ঝড় বজ্র সহ বৃষ্টি এবং আবহাওয়ার খবর নিয়ে। দর্শক, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যেই ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী ঝড় এবং প্রভাব ফেলতে পারে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায়। এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছেন আগামীকাল বৃহস্পতিবার 24 ঘন্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হওয়ার সাথে বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। তো দর্শক, জানিয়ে দিব ওয়েদার স্যাটেলাইট রাউটার থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার 24 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তো আপনার জেলার আগামীকালকের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানতে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন এবং আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওতে লাইক দিয়ে প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট সবার আগে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দর্শক, এই পর্যায়ে সরাসরি চলে আসলাম স্যাটেলাইট রাউটারে এবং দেখতে পাচ্ছি আগামীকাল 19শে মার্চ 2026 বৃহস্পতিবার সকাল 5টার দিকে দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সেই সাথে সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বৃহস্পতিবার সকাল 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি 10টার দিকেও কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দুপুর 12টার দিকে আসার পর দেখতে পাচ্ছি 12টার দিকেও কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সারা দেশের দুই এক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃহস্পতিবার বিকাল 3টার দিকে আসার পর দেখতে পাচ্ছি বিকেল 3টার দিকে ধীরে ধীরে দেশের আকাশে বৃষ্টিবাহী মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের আকাশ কিছুটা মেঘলা হয়ে যেতে পারে এবং দুই এক অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে এবং সেই সাথে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এসব জেলার অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং বিকেল 3টার দিকে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগের আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে এবং আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আসার পর দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হওয়ার সাথে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহীর এদিকে পাবনা, শাইলকুপা, এদিকে রয়েছে নাগরপুর, বগুড়া, সরিষাবাড়ি, সেই সাথে লালিতাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মডার্ন, কেন্দুয়া, ইটনা, কিশোরগঞ্জ, হাবিবগঞ্জ, কোলাউড়া, কামালগঞ্জ, এদিকে রয়েছে সিলেট, জয়ন্তীপুর, চাতকবাজার, বিশামাপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এসব অঞ্চলে। এছাড়া দেশের বাকি সকল অঞ্চলের আকাশ মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার রাত 1টার দিকে আসার পর দেখতে পাচ্ছি রাত 1টার দিকেও জড়ো দমকা হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, বামনপাড়া, বাখনবাড়িয়া, নরসিংদী, কাতিয়াদি, নাসিমনগর, এদিকে রয়েছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, কেন্দুয়া, ইটনা, ময়মনসিংহ, লালিতাবাড়ি, ফেনারবাগ এবং সেই সাথে সিলেটের এদিকে হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, এদিকে রয়েছে বালাগঞ্জ, যদুনাথপুর, জয়ন্তীপুর, চরখাই এসব অঞ্চলে। এছাড়া দেশের প্রায় বাকি সকল অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী দুই এক অঞ্চলের আকাশ হালকা মেঘলা থাকতে পারে এবং বৃহস্পতিবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি শেষ রাতের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সাথে সিলেট বিভাগের সিলেট, বালাগঞ্জ, চরখাই, জয়ন্তীপুর, বিশামাপুর, এদিকে রয়েছে ফেনারবাগ, কেন্দুয়া, নেত্রকোনা, লালিতাবাড়ি এবং রংপুরের দিকে বাহাদুরবাদ, রাজীবপুর, চিলমারি, পীরগঞ্জ, বিরামপুর, রংপুর, লালমনিরহাট এসব অঞ্চলের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে দুই এক অঞ্চলে বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল 19শে মার্চ 2026 বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির খবর। দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।